বন্ধুরা, জোকা থেকে তারাতলা মেট্রো পথ সম্প্রতি পরিদর্শন করে গেছেন সিআরএসের আধিকারিকরা। তারপর কী আসছে আপডেট আলোচনা করব বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন এই সম্বন্ধিত সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে। চলতি বছরের মধ্যেই জোকা থেকে তারাতলা রুটে ট্রেন চলাচল শুরু করার চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সূত্রের খবর, সিগন্যালিংয়ের কাজ শেষ না হওয়ায় আপাতত ওয়ান অ্যাট এ টাইম পদ্ধতি নেওয়া হবে। তার সঙ্গে স্মার্ট গেট না আসার ফলে টোকনের বদলে ফিরতে পারে কাগজের টিকিট। বেয়ালাবাসীর জন্য কিছুটা হলেও সুখবর। সব ঠিক থাকলে এই বছরের মধ্যেই জোকা থেকে তারাতলা রুটে চালু হতে পারে মেট্রো। কমিশনার অফ রেলওয়ে সেফটি সম্প্রতি এই রুট পরিদর্শন করে গেছেন। চলতি সপ্তাহে তার রিপোর্ট দেওয়ার কথা আছে। সেই রিপোর্টে ছাড়পত্র পেলেই এই বছরের মধ্যে জোকা থেকে তারাতলা রুটে শুরু হয়ে যাবে মেট্রো চলাচল। তবে জোকা থেকে তারাতলা মেট্রো রুটে সিগন্যালিংয়ের কাজ শেষ হয়নি, তাই এক্ষেত্রে ওয়ান অ্যাট এ টাইম পদ্ধতিতে ট্রেন চালানো হতে পারে। অর্থাৎ একটি মেট্রো জোকা থেকে ছেড়ে তারাতলায় পৌঁছে যাওয়ার পর আরেকটি মেট্রো ছাড়বে। আর সে কারণেই আপাতত দুটো মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান একটু বেশিই থাকবে। কর্মী সংখ্যার ঘাটতি কথাও ভাবতে হচ্ছে মেট্রো কর্তৃপক্ষকে। আপাতত অন্য রুট থেকে কর্মী এনে পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবতে হচ্ছে কর্তৃপক্ষকে। জোকা থেকে তারাতলা মেট্রো রুটের দৈর্ঘ্য হচ্ছে 6.5 কিলোমিটার, আর এই রুটে রয়েছে মোট 6টি স্টেশন। গত সেপ্টেম্বর মাসে জোকা থেকে তারাতলা পর্যন্ত ট্রায়াল রান শুরু হয় মেট্রো। দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইন পাতার কাজ শেষ হয়ে গেছে আগেই। কারশেডের কাজও অনেকটাই এগিয়েছে। ট্রায়াল রানের জন্য সড়ক থেকে জোকায় আনা হয় কলকাতা মেট্রো থেকে অবসর নেওয়া দুটি নন এসি রেক। ঠিক ছিল আগস্টের শেষের দিকে জোকা থেকে বিবাদীবাগ মেট্রো ট্রায়াল রান হবে, সেটাই হয় মার্চ সেপ্টেম্বরে। পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো হয় জোকা থেকে তারাতলা পর্যন্ত 6.5 কিলোমিটার রুটে। প্রায় এক দশকেরও বেশি সময় আগে এই প্রকল্পের ঘোষণা করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।